This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা টিভি9 বাংলা একটা মুহূর্তের খবর শেখ শাহজাহান নিয়ে আপনাদেরকে দিয়ে এসেছি। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর, যে প্রশ্ন উঠছিল শেখ শাহজাহান কোথায়, অবশেষে শেখ শাহজাহান পুলিশের জালে। আপনাকে জানিয়ে রাখি, 5ই জানুয়ারি থেকে খোঁজ ছিল না এই শাহজাহানের। 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান, তাও আবার কোথায়? পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই সন্দেশখালী থেকেই গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আদালতের গুতোয় দুদিন পার হয়ে গিয়েছিল। গতকাল আমরা দেখেছি আবার ফের আদালত স্পষ্ট করে দেয় যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো বাধা নেই। শুধুমাত্র রাজ্য পুলিশই নয়, সিবিআই ইডি চাইলেও গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে। অবশেষে পুলিশের জালেই গ্রেপ্তার শেখ শাহজাহান। এতদিন ধরে ফেরার ছিল এই শেখ শাহজাহান। আমরা দেখেছি দলের মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে 7 দিনের ডেডলাইন দিতে আদালত স্পষ্ট করে দিয়েছিল যে গ্রেপ্তারিতে কোনো রকম কোনো সমস্যা নেই, গ্রেপ্তারিতে কোনো রকম কোনো বাধা নেই। তারপরেই গ্রেপ্তার শেখ শাহজাহান। 5ই জানুয়ারি থেকে বেপাত্তা ছিল শেখ শাহজাহান। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইডি আক্রান্ত হয়েছিল, এবং আমরা জানি যে রেশন দুর্নীতির তদন্তে গিয়েই ইডি আক্রান্ত হয়। তারপরেই কোথায় শেখ শাহজাহান সেই প্রশ্নে উঠছিল। মাঝখানে অনেক জল গড়িয়ে গিয়েছে, মাঝখানে শেখ শাহজাহানের অনেক কীর্তি সামনে এসেছে, একের পর এক কীর্তি সামনে এসেছে। গতকাল আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু রিপোর্ট দেখিয়েছি। আমরা দেখিয়েছি শুধুমাত্র সন্দেশখালীতে নয়, বাসন্তীতেও তার প্রভাব প্রতিপত্তি রয়েছে, ছড়িয়ে রয়েছে তার প্রভাব প্রতিপত্তি। সন্দেশখালীর মানুষজনরা ফুঁসছিলেন, সন্দেশখালীর মা বোনেরা কাঁদছিলেন। আমাদের প্রতিনিধিরা যতবার গেছেন সেখানে তারা জানিয়েছেন যে শেখ শাহজাহানকে তাদের হাতে তুলে দেওয়া হোক, তারা খুঁজে বার করবেন, এমনটাও তারা জানিয়েছেন। আমাদের প্রতিনিধিদের সেখানে আক্রান্ত হতে হয়েছে, মার খেয়েছে টিভি9 বাংলার প্রতিনিধিরা এই শেখ শাহজাহানের খবর করতে গিয়ে। কিন্তু আমরা দমে থাকিনি। অবশেষে গ্রেপ্তার সন্দেশখালী কাণ্ডের মূল চক্রী, সন্দেশখালী থেকে গ্রেপ্তার শেখ শাহজাহান। এই শেখ শাহজাহানের কীর্তির খবর আমরা একের পর এক দেখিয়ে এসেছি আপনাদেরকে। এবং শুধুমাত্র শেখ শাহজাহানই নয়, তার ভাইয়েদেরও সেখানে অনেক কীর্তিকলাপ রয়েছে। জমি জবরদখল হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষজন। তারপর অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমার সঙ্গে কথা বলবো। সোমা, এই যে এতগুলো দিন পার হয়ে গেল, কেন পুলিশ গ্রেপ্তার করতে পারছিল না, সেটাই সব থেকে বড় প্রশ্ন উঠছিল। অবশেষে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এবং এই যে এতগুলো দিন ধরে সন্দেশখালীর মানুষজন ফুঁসেছেন শুধুমাত্র শেখ শাহজাহানের বিরুদ্ধেই নয়, তার ভাইয়েদেরও বিরুদ্ধে। অনেক খবর আমরা দেখিয়েছি, অনেক এক্সক্লুসিভ তথ্য আমরা তুলে ধরেছি। শেখ শাহজাহানের একের পর এক কীর্তি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। 2013 সালে দেখুন না, আরো কিছু কীর্তি আপনাদের সামনে তুলে ধরছি। ওই রুটে অটো চালায় শেখ শাহজাহানের অনুগামীরা ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, কে এই শেখ শাহজাহান? দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। 2019 সালে বিজেপি কর্মী খুন ও অপহরণে অভিযুক্ত শেখ শাহজাহান, কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। ওই এলাকায় পুলিশকেও মার খেতে হয়েছে বলে অভিযোগ। 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ শাহজাহানের, এবং ওই রুটে অটো চালায় শাহজাহানের অনুগামীরা বলে আমরা খবর পাচ্ছি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, কে এই শেখ শাহজাহান? এই মুহূর্তে শান্তনু সেন তিনি কি বলছেন এই নিয়ে আপনাদেরকে শোনাবো। প্রমাণ থাকে এখানে প্রশাসন তাকে রেয়াত করে না। তৃণমূল কংগ্রেসের এই রাজধর্ম পালন দেখে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিয়েছিল সন্দেশখালী কেসে। ঠিক সেভাবে আজকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারল। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে কোর্টের স্টে অর্ডার থাকার জন্য শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছে না। এই স্টে অর্ডার যদি উঠে যায় তাহলে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান অ্যারেস্ট হবে। পরবর্তী ক্ষেত্রে পরের দিনই যখন দেখলাম 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। শেখ শাহজাহান কীর্তিবান, একের পর এক অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। আপনাদেরকে দেখিয়েছি জমি জবরদখলেরও একাধিক অভিযোগ আমাদের ক্যামেরার সামনে এসেছে। টিভি9 বাংলার প্রতিনিধিদের সন্দেশখালীর মা বোনেরা তারা অভিযোগ জানিয়েছেন। আমরা দেখিয়েছি আপনাদেরকে এক্সক্লুসিভ সমস্ত তথ্য। গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ শাহজাহান। লোকসভা ভোটের আগে তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারি কি অস্বস্তি বাড়াচ্ছে দলে? অবশ্যই প্রশ্ন উঠছে।
অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অরিত্রর সঙ্গে আগে কথা বলি। অরিত্র সরাসরি রয়েছেন। অরিত্র, আমরা দেখলাম শেখ শাহজাহান গ্রেপ্তার, কিন্তু এই যে এতগুলো দিন কেটে গেল, এতগুলো দিন কেন গ্রেপ্তার করা গেল না তাকে? এতটা সময় কেন লাগলো পুলিশের? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, অরিত্রর সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, শেখ শাহজাহান গ্রেপ্তার। গোটা রাজ্য জুড়ে প্রশ্ন উঠছিল শেখ শাহজাহান কোথায়। আমরা প্রশ্ন তুলেছিলাম শেখ শাহজাহান কোথায়। অনেক বিতর্ক হয়েছে, অনেক জল্পনা হয়েছে, শেখ শাহজাহান কোথায় প্রশ্ন উঠেছে অনেক। অবশেষে সন্দেশখালী এলাকা থেকে, আমরা এখনো অবধি পুলিশ সূত্রে যে খবর পাচ্ছি, সন্দেশখালী এলাকা থেকেই গ্রেপ্তার শেখ শাহজাহান। 55 দিন পর, 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। ইডি আক্রান্ত হয়েছিল, তারপর থেকে অনেক ঘটনা ঘটে গিয়েছে। একের পর এক এই শেখ শাহজাহানের কীর্তি আমাদের সামনে এসেছে। সন্দেশখালীর মানুষজন ধীরে ধীরে সামনে এসেছেন। তারা এতদিন ভয়ে কিছু বলতে পারেননি, শেখ শাহজাহানের ভয়ে কিছু বলতে পারেননি, শেখ শাহজাহানের অনুগামীদের ভয়ে মুখ খুলতে পারেননি। তারা মুখ খুলেছিলেন আমাদের সামনে। অবশেষে খাঁচায় সন্দেশখালীর বাঘ। আমরা দেখেছিলাম এর আগে উত্তম, শিবু এরাও গ্রেপ্তার হয়েছিল, কিন্তু সন্দেশখালীর মানুষজন তাতে খুশি ছিলেন না। তারা বলছিলেন যতদিন না পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হবে ততদিন পর্যন্ত তাদের মুক্তি নেই। কথা বলবো আমাদের সঙ্গে অরিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অরিত্র, আমার প্রশ্ন হলো যে এই যে এতগুলো দিন সময় লেগে গেল, আমরা দেখেছি পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা পৌঁছে গেছেন এই সন্দেশখালীতে, বারবার করে গেছেন সেখানে, একবার নয়। পুলিশের 6 লাখ ছিল সন্দেশখালীতে, তারপরেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার কেন করা যায়নি এতদিন ধরে? যখন আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যে সেই শেখ শাহজাহানকে ওই সন্দেশখালী থেকে গ্রেপ্তার করা হলো। দেখো, এই বিষয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছিল বিভিন্ন মহল থেকে, যে শেখ শাহজাহান এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না, তাহলে কি তাকে কোথাও সেফগার্ড করা হচ্ছে, কেউ বা কারা কি তাকে সেফগার্ড করছেন? এই প্রশ্নগুলো কিন্তু যখন উঠতে শুরু করেছিল, তখন একটা বিষয়ে শাসক দলের তরফ থেকে কিন্তু উল্লেখ করা হয়েছিল যে আদালতের হাত বাঁধা রয়েছে। আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমে সামনে শাসক দলের নেতারা তিনি জানিয়েছিলেন, কিন্তু তার পরের দিনই খুব কাকতালীয়ভাবে দেখা গেল যে আদালত কিন্তু জানিয়ে দিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো স্থগিতাদেশ নেই। এবং গতকালও যেটা দেখলাম যে আদালত স্পষ্টত বলে দিল যে রাজ্য পুলিশ হোক, ইডি বা সিবিআই, যে কেউ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এবং গতকালের আদালতের নির্দেশের পরেই কিন্তু আমরা দেখেছিলাম এই সন্দেশখালী এলাকা কার্যত অন্য রূপ নিয়েছিল। ঘন ঘন পুলিশের টহলদারি, ভারী বুটের শব্দ, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ঘন ঘন যাওয়া আসা, এবং সেখান থেকেই কিন্তু একটা আন্দাজ করা গিয়েছিল যে তাহলে কফিনের শেষ পেরেকটা বোধহয় গতকালই পোতা হয়ে গিয়েছিল। দেখো, পুলিশ সূত্র যেটা দাবি করছে যে গতকাল মিনাখা এলাকা থেকে, এই সন্দেশখালীর ঠিক কিছুটা দূরত্বে মিনাখা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে, যেটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি, পুলিশ সূত্র দাবি করছে। এবং তারপরে কিন্তু যেটা জানা গেল যে আজ সকালে কিন্তু ছবিটা আরও স্পষ্ট হয়ে গেল যে শেখ শাহজাহান কিন্তু অবশেষে পুলিশের জালে এসেছে। এবার তোমাকে কয়েকটা বিষয় বলে রাখি যে এই যে দীর্ঘদিন, প্রায় 56 দিনের মাথা, এই পুরো টাইমটাতে কি করছিল পুলিশ, কি ছিল পুলিশের ভূমিকা, এই প্রশ্নগুলো কিন্তু যখন উঠতে শুরু করেছিল তখনই কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ যারা রয়েছেন বা সূত্র মারফত আমরা যেটা জানতে পারছিলাম যে শেখ শাহজাহান এলাকাতেই রয়েছেন এবং তিনি ঘন ঘন তার যে অবস্থান, সেই অবস্থান বদল করছেন। এবং গতকালও কিন্তু রাজ্য পুলিশের উচ্চকর্তারা শেখ শাহজাহানের মোবাইল টাওয়ার লোকেশন এবং একাধিক বিষয় কিন্তু খতিয়ে দেখেছিলেন, এবং তারপরেই কিছুটা নিশ্চিত হয়ে কিন্তু এই গ্রেপ্তারি, এমনটা কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং গ্রেপ্তারির সম্ভাবনা যদি তুমি বলো, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল যেদিন রাজ্য পুলিশের ডিজি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, অর্থাৎ সন্দেশখালীতে তার রাত্রিবাস, রাতভর এলাকায় টহলদারি করা, জলপথে সম্পূর্ণ দ্বীপ এলাকায় ঘোরা রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা, ডিজি সহ, সেদিন থেকেই কিন্তু একটা কল্পনা শুরু হচ্ছিল যে তাহলে কি এবার। তুমি আমাদের সঙ্গে থাকো অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পাচ্ছি, দলের মুখপাত্র অর্থাৎ কুণাল ঘোষ, তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, সেখানে লেখা রয়েছে আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে, পুলিশ যা করার করেছে, এমনটা তিনি লিখেছেন এক্স হ্যান্ডেলে। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ,
তনিষ্ঠা, শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর তৃণমূল কংগ্রেস একটাই কথা কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাইছে যে তারা রাজধর্ম পালন করলেন। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়, আরাবুল ইসলাম সহ উত্তম মণ্ডল, শিবু হাজরা কেউই কিন্তু দলের লোক বলে রেয়াত করা হয়নি তা কাউকে। প্রশাসন তার প্রশাসনের কাজ করেছে এবং শেখ শাহজাহান সম্পর্কে যেটা তৃণমূল কংগ্রেস বলছে যে প্রশাসনিক একটা বাধা ছিল, আদালতের বাধা ছিল, মূলত ইডির রুজু করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দিয়েছিল এবং রাজ্য পুলিশ সেই স্থগিতাদেশের জেরে কাজ করতে পারছিল না। এরপর গোটা বিষয়টি নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আদালতের স্থগিতাদেশের জেরে যে পুলিশ কাজ করতে পারছে না এই নিয়ে সরব হন এবং তারপর আদালত স্থগিতাদেশ তুলতেই 4 দিনের মাথায় গ্রেফতার হলেন শেখ শাহজাহান। দুটো কথা বলছে তৃণমূল কংগ্রেস রাজধর্ম পালন করছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টির উপর আলোকপাত করেছিলেন যে আদালতের বাধার জন্য পুলিশ কাজ করতে পারছে না, আদালতের বাধা সরতেই 4 দিনের মধ্যে পুলিশ তার ভূমিকা পালন করলো। কিন্তু বিরোধী দলের তরফ থেকে নিশ্চিতভাবে এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী গতকাল থেকে সুর চড়িয়েছেন যে ইতিমধ্যেই শাহজাহানের খোঁজ জানে রাজ্য পুলিশ এবং তাকে কোথায় রাখা হবে। শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনিও এই বিষয়টা নিয়ে সুর চড়িয়েছেন, তিনিও খোঁচা দিয়েছেন। বলা যায় কুণাল ঘোষের করা এই মন্তব্যটা 7 দিনের ডেডলাইনটা নিয়ে একেবারে 7 দিনের ডেডলাইন নিয়ে কিন্তু বারংবার আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে এই মর্মে সুর চড়ানো হয়েছে যে রাজ্য পুলিশ সব জানে, তৃণমূল শীর্ষ নেতৃত্ব সব জানেন, বাকিটা গোটা বিষয়টাকেই একটা কৌশল বলে তারা ব্যাখ্যা করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে রাজধর্ম পালনের বার্তা এবং আদালতের স্থগিতাদেশ থাকার জন্য রাজ্য পুলিশ কাজ করেনি এই মর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন সেই কথাটিকেই কিন্তু এই দুটি বিষয়কেই কিন্তু সামনে উঠিয়ে আনা হচ্ছে। ধন্যবাদ তোমাকে সৌরভ। আর অন্যদিকে দিলীপ ঘোষ তিনিও এই নিয়ে সুর চড়িয়েছেন, তিনি কি বলছেন আপনাদেরকে শোনাই। পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে, পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে, ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক, ধরা পড়েছে। সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ। শেখ শাহজাহান গ্রেপ্তার, অবশেষে গ্রেপ্তার। 55 দিন পেরিয়ে 56 দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেপ্তার। এতগুলো দিন কেটে গেছে, পুলিশ কি করছিল বারবার করে প্রশ্ন উঠেছে, অনেক জল্পনা হয়েছে, সন্দেশখালীর মানুষজন ফুঁসেছেন। অবশেষে গ্রেপ্তার, এলাকার ত্রাস। এই নিয়ে কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সজল বাবু, শেখ শাহজাহান গ্রেপ্তার সব থেকে বড় খবর এবং রাজ্যবাসীর বলা যেতে পারে একটা ন্যাশনাল নিউজও হয়েছিল যে শেখ শাহজাহান কোথায়, এই নিয়ে সকলের প্রশ্ন তুলছিল। অবশেষে সেই সন্দেশখালী এলাকা থেকে এখন অব্দি আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এখন থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। আমি প্রথম বলি যে এটাকে গ্রেপ্তার বলাটা প্রথমত ভুল। এটা গ্রেপ্তারই নয়, এটা একদম পুরোটাই একটা সাজানো প্লট। কিন্তু এই প্লটটা রচনাই হয়তো করা হতো না যদি এলাকার মা বোনেরা এইভাবে ঝাঁপিয়ে না পড়তেন। আমি প্রথমেই তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই যে একেবারে শুধুমাত্র মায়েদের বোনেদের এই যে মানে একদম এগিয়ে আসা ডেসপারেটলি, এইভাবে যে পাঁচ হাতে লাঠি হাতে মুখ ঢেকে শয়ে শয়ে মানুষ এইভাবে যে কখনো উত্তম সর্দার, কখনো শিবু হাজরাদের তাড়া করছে, কখনো অজিত মাইতিদের তাড়া করছে, এই জায়গাটার ফলেই আজকে কিন্তু সরকার বাধ্য হয়েছে যে কে সামনে নিয়ে আসতে, অ্যারেস্ট দেখাতে। এর সমস্ত কৃতিত্ব যেমন বিরোধী দলের আছে, যেমন হাইকোর্টের আছে, কিন্তু মেন কৃতিত্ব হচ্ছে একদম এলাকার মা বোনেদের। তাদেরকে আমি ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই। আর এটা মোটেও গ্রেপ্তার নয়, সাজানো ছিল, রাখা ছিল, জনগণের চাপে সামনে আনতে হলো। সজলবাবু একটা বিষয় একটু সংক্ষেপে বলতে চাই আপনাকে। কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে, পুলিশ যা করার করেছে, এটা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।
না না, এগুলো হচ্ছে নাটক। কুণাল ঘোষ সবই আগে থেকে জানে, নিজের অ্যারেস্টের সময়ও আগে থেকে জানতো, সুদীপ্ত সেনের বেলায়ও এর আগে থেকে জানতো, বলেছিল উত্তরের দিকে চলে গেছে, ধরে নিয়েছে, এটাও বলে দিয়েছে। এক্স হ্যান্ডেলে, ফেসবুকে এসব বলে কোনো লাভ হবে না। হ্যাঁ, আপনি একটা কথা বলুন, পুলিশের বা কেন্দ্রীয় এজেন্সির একটা সাবজেক্টে প্রবলেম ছিল, একটা মামলায়, একখানা মামলাটা কোনটায়, যেটা ইডি আধিকারিকরা, মানে 5ই জানুয়ারির মামলাটায় কোথাও সমস্যা জটিলতা থাকলেও থাকতে পারে, বাকি যে 50খানা মামলা আছে সেগুলোই তো কোনো জটিলতা ছিল না। এগুলো একটা বাচ্চা ছেলেও বোঝে। এখন কুণাল ঘোষের মতন মূর্খ সেটা বুঝবে কি বুঝবে না আমি জানি না, কিন্তু একটা বাচ্চা ছেলেও বোঝে, ক্লাস 5-এ পড়া বাচ্চা ছেলেও বোঝে। বাংলার মানুষকে এরা কি মনে করে যে বাংলার মানুষ ঘাতে মুখ দিয়ে চলে, যা খুশি তাই বলে দেবে? আসলে সমাজ বিরোধী ছাড়া আর পুলিশ ছাড়া এই সরকারে কিছু নেই। সমাজ বিরোধী আর পুলিশের মেলবন্ধন হচ্ছে তৃণমূল। তো আজকে মানুষের চাপে পড়ে বাধ্য হয়ে নিজেদের পেট বাঁচাতে, যে মন্ত্রীরা গেলে ঝাঁটা দেখাচ্ছে, এসপিরা গেলেই ঝাঁটা দেখাচ্ছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। স্বাভাবিকভাবেই বিরোধীরা এই নিয়ে সুর চড়াতে শুরু করেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই গ্রেপ্তারি নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি, এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে, সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল, তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্না চলবে, এবং আজকে আমরা ধর্না শেষ করব, মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য।